ऐसा জওয়ান ইয়াদ থাওয়া কেউ বললো ওরে বাবা, কেউ বললো পালা পালা, কেউ বললো এসে গেছে রাজা মশাই সিংহাসনে এসে বসাই। বাঘই হচ্ছেন আসল রাজা, আমাদের তো রাজা সাজা। জাস্ট ওয়াও, মাটনের পরে এটা। থ্যাংক ইউ সুজিত। তাও একটা পা ভেতরে একটা পা বাইরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি সুজিত। রবিবার সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশনে। আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। পিছনে বসা এই মানুষগুলো রাস্তায় লিফট চাইছিলেন, শুনে দেখলাম এরা নাকি আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাবে, তাই এদেরকে গাড়িতে তুলে নিলাম। বেশ গল্প করে করে গাড়ি চালাতে চালাতে আমরা অলরেডি বাসন্তী হাইওয়েতে উঠে গেছি। মানে ভিআইপি আর বাইপাস হয়ে সায়েন্স সিটি থেকে বাঁদিকে যে রাস্তাটা বাসন্তী হাইওয়েতে উঠেছে, এখানে কিন্তু 50-এর উপরে গাড়ি চালালে চালান আসবে মোবাইলে। আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন বনবিথি রিসর্ট। বনবিথি রিসর্ট হচ্ছে ঘটকপুকুরে এবং সেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার এবং বারাসাত থেকে 48 কিলোমিটার দূরে। এখানকার কিন্তু পার্কিং লটটা বেশ বড়, গাড়ি নিয়ে যদি আসেন কোনো অসুবিধা হবে না পার্কিং করতে, এটুকু বলতে পারি। সো ফাইনালি আমরা বনবিথি রিসর্টে পৌঁছে গেছি। আর এই হচ্ছে যাদের সাথে এলাম, সুজিত, আবিরের ওয়াইফ রয়েছে আর আমাদের চিন্টু। এবার চলো ভেতরে যাই। ভেতরে ঢুকেই সাথে সাথে আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল। এবার চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। যেই না ভেতরে এলাম, মনটা একদম পুরো ভরে গেল চারিদিকটা দেখে। আর একটু কাছে এগিয়ে আসতেই এখানে বনবিথি লেখাটা, এটাও খুব সুন্দরভাবে মেনটেন করা ছিল। এবার চলো তোমাদেরকে একটু দেখাই সুইমিং পুলটা। তার আগে দেখো আমার সোনা কি করছে। এখানে একটা কুমিরের ওপর ঘাড়ের ওপর উঠে চেপে বসে কতই না কায়দা কানুন করছিল। তো যাই হোক, এবার হচ্ছে সুইমিং পুলটা দেখাই। সুইমিং পুলটা বেশ বড় ছিল, অনেকে একসাথে এখানে এনজয় করতে পারবে এবং সাথে ছিল একটা ছোট্ট সুইমিং পুলও, মানে বেবি সুইমিং পুল। আর ঠিক সুইমিং পুলের পাশেই যে সিটিং এরিয়াগুলো ছিল, এখানে বসে সোনা একটু পোজ দিয়ে ছবি তুলছিল। তো সুইমিং পুল দেখা হয়ে গেছে, এখন আসি আমাদের যে স্পটটা ভাড়া করা হয়েছিল, যে জায়গাটা। আমাদের স্পটটা ছিল বনবিথির বনভোজ যে রেস্টুরেন্টটা, ঠিক তার সামনের পোর্শনটা। এখানটা ছিল আমাদের স্পটটা বুক করা এবং বুকিং করা ছিল শুভাশিস পালের নামে। বেশ সুন্দর করে সাজানো ছিল জায়গাটা, এটা দেখেও বেশ ভালো লাগছিল। এবং তোমাদেরকে একটু রেস্টুরেন্টটাও এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে বনভোজ রেস্টুরেন্ট। তোমরা যারা এখানে এসে থাকবে, এই রেস্টুরেন্টটায় তোমরা এসে খাওয়া দাওয়া, লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট সব এখানে এসে তোমাদের করতে হবে। তো আমরা ঝট করে এবার ব্রেকফাস্টটা করে নিই, কারণ এখন ঘড়িতে বাজে 9:30 বেজে গেছে। তো ব্রেকফাস্টে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম আর মিহিদানা, এবং ছিল চা বিস্কুট। সব কিছু খেতে জাস্ট ফাটাফাটি ছিল, রান্না কিন্তু ভীষণ ভালো। ব্রেকফাস্টেই মনটা ভরে গেল, এখনও তো অনেক কিছু বাকি আছে, তাই না? নিশ্চয়ই প্রথমটা যখন ভালো দিয়েই শুরু হলো, শেষটাও আশা করি ভালোই হবে। এবার তোমাদেরকে দেখাই, আমাদের স্পটের ঠিক পাশে একটা স্পট ছিল। এটা মানে অন্যদের আর কি ভাড়া, মানে বুক করা ছিল আর কি। তো এই জায়গাটার একটা প্লাস পয়েন্ট কি, এখানে না অনেক কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের, এছাড়া দোলনা আছে, অনেক কিছু আছে। তো সেই জন্য ওরা এই জায়গাটায় বেশি পছন্দ করছিল। তারপরে চলে এসেছি এই প্লেগ্রাউন্ডটায়। এখানে বাচ্চাদের অনেক কিছু ছিল চড়ার জন্য, স্লিপ ছিল, ঢেকু ছিল, দোলনা ছিল, এছাড়া আরও অনেক কিছু ছিল। ওখান থেকে পাশে হঠাৎ নজর পড়ল এই জায়গাটা,
ভাবলাম জায়গাটা তাহলে একটু ঘুরে আসাই যাক। জায়গাটায় যে এলাম এত ভালো লাগছিল, চারিদিকে জল আর মাঝখানে এই জিনিসটা, আর ওইখানে কতগুলো হাঁস বসেছিল। আর সোনার তো কিছুতেই মানে দোলনা ঢেকু ঘোড়া কোনো কিছুতেই ওর আশ মিটছে না চড়ে, মানে সারাদিন চড়তে পারলে আজকে ওর আর কি ভালো হয় এরকম অবস্থা। ও তো কিছুতেই আসবে না বাড়িতে, এখানেই আজকে থাকবে। অনেক বুঝিয়ে টুঝিয়ে বাড়ি নিয়ে এসছি। মেয়ের সাথে খেলতে খেলতে গেটের দিকে চোখ গেল, দেখলাম আমার ম্যানেজার তার পুরো টিম নিয়ে এন্ট্রি নিচ্ছে, হাতে আবার গ্লাস রয়েছে। সাথে সাথে মোবাইল বার করে রেকর্ড করে নিলাম, নাহলে যদি অ্যাপ্রেজালের নাম্বার কমে যায়। বাদিকে সায়ন্তন, দেবাংশু, দিব্যেন্দুদা আর সোনালিদি। ওয়েলকাম টু দ্য বনবিথি রিসর্ট। এক এক করে সবাই এসে পড়ছে আস্তে আস্তে। আর দেরিটা হচ্ছে তার কারণ বাসন্তী হাইওয়েতে একটা জায়গায় আজকে অবরোধ ডেকেছিল, কিন্তু আমরা বেঁচে গেছি, কারণ আমরা যখন এসেছি তখন কিছু ছিল না, একদম ফাঁকা রাস্তা, তোমাদের তো দেখালামই। বাট ঠিক তার আমরা আসার নাকি 10-15 মিনিট পরই ওখানে অবরোধ ডেকেছে, তো সেই কারণে সবাইকে একটু ঘুরে ঘুরে আসতে হয়েছে। আর এদিকে সোনা কিন্তু সোনার অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। ওর বাবা একবার বলেছে যে এই জায়গাটায় ছোটরা এক্সারসাইজ করে, ব্যাস সারাদিন একটাই কথা, আমি এক্সারসাইজ করব। আর ঠিক এর পাশে একটা ঝিল ছিল, ঝিলের জলটাও বেশ পরিষ্কার ছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু যে ছিল জাস্ট ফাটাফাটি, এত সুন্দর ওয়েদার, না রোদ্দুর না গরম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল, একদম পিকনিক করার জন্য আজকে আইডিয়াল ছিল। বেশ আমাদের মজাও হয়েছিল, কারোর কোনো কষ্ট হয়নি এবং বাচ্চাদেরও কোনো কষ্ট হয়নি। আমাদের গ্রুপ পিকনিকের একটা রুম বুক করা ছিল, সুপার ডিলাক্স রুম। এটা সুপার ডিলাক্স না ডিলাক্স? সুপার ডিলাক্স রুম বুক করা ছিল, সেই রুমটাই এখন যাচ্ছি। রুমটা চেকিংয়ের জন্য এতক্ষণ অকুপাইড ছিল, কারণ যারা আর কি ছিলেন গতকাল তারা একটু লেট চেক আউট করেছে, যেটা সব সময়ের জন্য হয়। তো ওনারা রুম রেডি করে দিয়েছে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আমার সাথে রয়েছে সুজিত স্কয়ার। এই রুমটা হচ্ছে আমাদের এই যে রুম ঝুমকো লতা, তারপরে রয়েছে একটা এখানে। কিং সাইজ বেড রয়েছে, সাথে এখানে টিভি রয়েছে, ফোন রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এসি রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন ক্লোজেট, আর এখানে টেবিল রয়েছে, একটা মিররও রয়েছে। আর ভিউটা ঠিক এই, সামনে অনেকটা বড় জায়গা। এই যে রাজহাঁস, বাবা ভীষণ ভয়ঙ্কর, একবার যদি তারা দেয় না। ও মোটামুটি সব কটা দোলনা চড়ে বাড়ি যাবে। না ও তো যাবে না বাড়ি, কোথাও ঘুরতে গেলে দিদি বাড়ি আসবে না। তোর তো ফাঁকা হয়ে গেল, এগুলো টপ্পা টপ চলে যায়, ওগুলো চলে যাবে, ভাত খায় না, ওগুলো যাবে তো। এবার মোটামুটি সবাই চলে এসেছে,
কেউ আর বাকি নেই। তো সবাই বসে গেছে ব্রেকফাস্ট করতে। আর এইদিকে বাচ্চারা মানে সোনা আর কি আরও ফ্রেন্ডদের পেয়ে গেছে খেলার সাথী হিসাবে। তো ওর খেলাটা কিন্তু আরও জোরদার শুরু হয়ে গেল। এতক্ষণ একা একা খেলছিল, এখন এত ফ্রেন্ড পেয়ে গেছে, ছোট একটা ভাই পেয়েছে, তারপরে আরও দাদারাও ছিল, এছাড়াও অন্য অনেকে পিকনিক করতে এসেছিলো, তো তাদেরও বাচ্চারা ছিল। সবাই মিলে ভীষণ মজা করলো। দেখো বালি সুইং দেখেছিস লোক লোক কিভাবে এ করে সত্যজিতের মুখটা ঘুরিয়ে দে এদিকে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এরকম ভাবে দোল খেতো জানিস তো কংসটাকে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো প্রথমে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে তারপরে আমি আর ওর বাবা খেতে বসবো। আর লাঞ্চে ছিল গ্রিন স্যালাড, আর ছিল সাদা ভাত, ভেজ ডাল, আর সবচেয়ে ভেজ ডালের সাথে যেটা যায় সেটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজার কম্বিনেশানটা জাস্ট ফাটাফাটি। আর ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এবং কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা একটু পরে দেখাচ্ছি। আর ছিল বনবিথি রিসর্টের সবচেয়ে ফেমাস মাটন কষা, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির স্টাইলে। খেতে জাস্ট ফাটাফাটি ছিল। আর ছিল চাটনি, পাঁপড় এবং গুড়ের রসগোল্লা। এবার চলো তোমাদের কাতলা কালিয়াটা একবার দেখিয়ে দিই। এই দেখো কাতলা কালিয়াটা। তো আমরা সবাই মিলে বসে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার আমরা একটু ঘুরবো ফিরবো এবং তোমাদেরকেও দেখাবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু গাড়িতে যাচ্ছি। লাঞ্চ ওয়াজ ডিলিশিয়াস, বাট মাছটা খুব একটা ভালো লাগেনি। আর মাছের মাথা দিয়ে ইয়ে করেছিল, ওটা যেন কী করেছিল, বাঁধাকপিটাও খুব একটা ভালো লাগেনি। কিন্তু মাটনটা খুবই ভালো ছিল, এত সফট ছিল, টেস্টি ছিল, ঠিক আছে, খুব ভালো ছিল। এখন যাবো একটু ইয়েতে, গাড়িতে, কারণ সোনা গিফট পেয়েছে। সোনা কী গিফট পেয়েছো? হ্যাঁ, সোনা গিফট পেয়েছে এই দুটো চকলেট আর একটা গিফট। এই গিফটটা এখন একটু গাড়িতে রাখতে যাবো, গাড়িতে রেখে নিই, তারপরে আবার আসছি। এই এখন একটু রুমে এসেছি, রুমে এসে এখন বসলাম, একটু বসলাম কোথায়, শুলাম আর কি, ঠিক আছে। সোনাকে নিয়ে 2 মিনিটের জন্য একটু রেস্ট। এত সুন্দর বিছানা আর কি না শুয়ে করা যায়, তাই না মা? ওর ড্রেসটা অ্যাকচুয়ালি চেঞ্জ করলাম, ওর ড্রেসটা চেঞ্জ করা হলো। এখন কি হলো, শোয়া যাবে না কিন্তু, এটা বাড়ি না কোনো। মা ঘুমাইও না। ওরে বাবা, ওই চোয়া। রুমটা কিন্তু রুমটা খুব সুন্দর, খুবই সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন রুম ওয়াশরুম দুটোই পরিষ্কার একদম। ভালো এমনি রুমটা। আর প্রপার্টিটাও খুব সুন্দর, দারুণ। প্রপার্টিটা এতটাই সুন্দর, মানে ডে আউটের জন্য, প্লাস যদি কেউ 1 ডে থাকতে চান এখানে, তার জন্য একটা আদর্শ। মানে কলকাতার এত কাছে এত সুন্দর একটা ইকো রিসর্ট, খুব সত্যি খুব ভালো। এদিকে এদিকে আমার কাছে। এই যে এখন ক্লোজিং সেরিমনি হয় মনে হচ্ছে, সবাই চলে এসছে, একটা গ্রুপ ছবি তোলা হবে এখন। এটা কি করছে ওরা? ওই দুটো নিয়েছে, ওটা সপ্তাহে মেয়ে তুলে নিয়েছে।
স্ত্রী আমাদের রেখে চলে যাচ্ছে। আরে আমরাও যাবো তো আসছে বছর আবার হবে। I know you told your friend you're not okay. And tell me what. ऐसा জওয়ান ইয়াদ থাওয়া কেউ বললো ওরে বাবা, কেউ বললো পালা পালা, কেউ বললো এসে গেছে রাজা মশাই সিংহাসনে এসে বসাই, বাঘই হচ্ছেন আসল রাজা, আমাদের তো রাজা সাজা। ভুলে গেছি। ঠিক আছে খাবো না ভাই, পুরোটা খাবো না। আমার থেকে নে ভাঙ এনে দাও দাদা, ভাই ভাই দাও এই ধর এই খাও। দারুণ খাবার, দারুণ দারুণ। হ্যাঁ জাস্ট ওয়াও, মাটনের পরে এটা। থ্যাংক ইউ সুজিত ফর ফটোগ্রাফার। আজকের প্রোগ্রাম কেমন লাগলো? এখানেই শেষ হলো, দারুণ লাগলো। আর রিসর্টটা নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। পিকনিকটাও হলো অসাধারণ। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ। টাটা মা, সবাইকে টাটা করে দাও।